আমাদের রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের আজকে 20তম বার্ষিক সাধারণ সভা। এবছর বার্ষিক সাধারণ সভা একটু দেরি হলেও আমরা এখনো নিয়ম নীতি আছি। আপনারা জানেন যে আমরা নিয়ম মেনে সব কিছু করি। আমাদের অডিট, ইন্টারনাল অডিট সব রিপোর্টগুলো চলে এসছে অনেকদিন আগে। আমাদের ইন্টারনাল অডিটার ফাল্গুন চট্টোপাধ্যায়, আমাদের যিনি অডিটার তার বয়স হচ্ছে প্রায় 86 বছর, অসুস্থ ছিলেন, তবু বাড়ি গিয়ে করে এটা করে দিয়েছে। আমরা অনেক অ্যাসোসিয়েশন থেকে অডিট করাই, তো যাই আমরা জানি যে প্রয়োজনীয় কতটা এবং নিয়মমাফিক চলি বলেই আপনারা আজকে এখন দেখেন যে সরকার পরিবর্তনে রেজুলেশন নিয়ে কত কি ঘটনা ঘটবে। তো এই বর্জন স্বীকৃতি অথরিটি এইগুলো কিন্তু আমরা আমাদের রেফারি অ্যাসোসিয়েশন আমরা এগুলো করে ব্যাংক ব্যাংকে আমরা যখন খাতাগুলো জমা দিই ব্যাংকিংয়ের পর কোনোদিন কোনো অসুবিধা হয় না। বা আমরা যদি পরিবর্তন হয়ে যায়, এই যে রোজের একটা বিরাট পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে, তাতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, আমাদের মহকুমা ক্রীড়া সংস্থা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট উনি উপস্থিত আছেন। যাই হোক, আমরা 3:30টায় মিটিং রেখেছিলাম, ঠিক এখন 4:30 বাজছে। উপস্থিতির সংখ্যা এই ওয়েদারে একটু বেশি হলে ভালো হতো। যাই হোক, কোনো ব্যাপার নেই, আমরা পড়াশোনা হয়তো পেয়ে গেলাম। তো আজকে প্রথমেই আমরা সবার শুরুতে আপনারা জানেন যে আমাদের গত বছর আমাদের সংস্থার প্রাক্তন সভা সভাপতি বাদল চন্দ্রতে প্রয়াত হয়েছে। তার স্মৃতিতে আমরা অ্যানুয়াল সোশ্যালের মঞ্চটা করেছিলাম, আমি তার স্মৃতিতে উৎসর্গ করেছিলাম। আজকেও আমরা এই মঞ্চটা বাদল চন্দ্রদের স্মৃতিতে উৎসর্গ করছি। আপনারা অফিসে দেখেছেন। তার স্মৃতিতে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। এছাড়া আমাদের প্রতিষ্ঠাতা পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল আমাদের রেফারি অ্যাসোসিয়েশনে ঠিক 20-22 বছর আগে। তৎকালে প্রতিষ্ঠাতা সভাপতি বিমান কুমার চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সহসভাপতি শ্রী আদিত্যরাম দে এবং প্রভাত ঘোষ আমাদের মঞ্জুলা আসানসোলের অতিথি আসছেন। এছাড়া আমাদের ফুটবল রেফারি আছেন নুরুল, তাই তো বাঁশরা হয়েছে গত বছর আমরা উঠে দাঁড়িয়ে আমাদের আরেকজন প্রয়াত হয়েছে শিশির চন্দ্র ঘোষের ক্ষেত্রে গত বছর আমাদের এটা হয়েছিল। যাই হোক, শিশির চন্দ্র ঘোষ আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কবি সক্রিয় সদস্য ছিলেন শিশির চন্দ্র ঘোষ মহাশয় আমাদের চলে গেছেন। তাদের সকলের স্মৃতির উপর আমরা কিছুক্ষণ নীরবতা ফুটবল সেশন আরম্ভ হয়ে গেছে। ফুটবল ম্যাচেরা ইতিমধ্যে আমরা দু একটা খেলা করেছি এবং আমাদের খাবার পরিচালনা করেছি। একটা সংস্থা চালাতে কিছু ঝুঁকি হতে পারে। আজকে চালান করলাম যেটা আপনারা আলোচনা করুন, সেটা আপনারা বলবেন। আমরা যদি কিছু না বলেন তার জন্য সংস্থার ক্ষতি হবে না। যদি আমরা বলেন সেটা আমরা ডিসকাশন করে আগে অ্যাসেসমেন্ট আগে দিয়ে সুবিধা হবে। প্রতি বছর আমাদের মাথার মধ্যে কোনো চাপ ছিল না। আমরা ম্যাক্সিমাম টাইম মনি বাড়িতে আমরা করছিলাম। আমরা ম্যাক্সিমাম মনি বাড়িতে তো আমরা বক্তব্য ধর্মীয় প্রাণীর কাছে আর এটা যেমন আলোচনা করতে আর কোনো পারিশ্রমিক আমরা পাই না। বরং আমরা বললাম আমাদের একটা ভালো সেই কথা আমরা আমাদের বিধায়ক বললাম প্রাপ্ত করতে। উনি আমাদের পাওয়া যায় না, আমরা পাই না।
উনি জানেন, উনি দেখলেন, উনি মনে করেন ঠিক আছে আমরা বলে একটা রীতিনীতি আমাদের ভাবা হয়, ভাবা হয় সেরকম করে এখন তো সংস্থার পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত জানাই। আমাদের শুরু হলো অনেকদিন কাজ আছে, খুব একটা বড় প্রোগ্রাম নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি সভাপতি মহাশয় মানবিক বক্তব্যের মাধ্যমে শুরু করা হলো। এখন মনিটাকে আশিস অধিকারী মহাশয়কে এখানে আহ্বান করছি, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের রেফারিং অ্যাসোসিয়েশনের সহকর্মীবৃন্দ, আমরা সরকারি ঘোষণা মোতাবেক আমাদের যে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি সরকারি বিভিন্ন প্রোগ্রাম চেষ্টা করবো যতটা পারা যায়। বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জশীতলাম মাতরম বন্দে মাতরম সুখজোৎস্না কুসুমিত দুমদল শোভিনী সুভাষিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বেশ কয়েক বছর ধরে আমরা 3 বছরের মেয়াদকালীন কমিটি গঠন করি, অর্থাৎ কার্যকরী সমিতি, উপদেষ্টা মণ্ডলী, অন্যান্য কমিটি গঠন করি। সেই সুবাদে এই বছর আমাদের কেবলমাত্র অডিট হবে, আর যদি কিছু সংযোজন প্রয়োজন হয়, যেমন আমাদের বাদলদা মারা গেছেন তার পরিবর্তে এইটুকু হবে। আজকে জেনারেল কিছু মানে অনেক কিছু ভালো না যে পদাধিকারী হয় না, পরের বছর সে থাকবে, তার পরের বছর আবার অর্থাৎ 26, 27, 28, 29 আমাদের ইলেকশনটা হবে। ঠিক আছে, তো আমি আজকে বিশেষ কিছু বলবো না, সবাই আপনারা জানেন না যে আমাদের যে সারা বছর যে কাজগুলো করি। প্রথমেই আমাদের ফুটবল সিজন আছে, ফুটবল সিজনে আমাদের যে 4 জন কনভেনার আছে এবং একজন সভাপতি আছেন, তাদের নেতৃত্বে আমরা সারা বছর চারিদিকে ফুটবল লিগ, টুর্নামেন্ট, ওয়ানডে, টুডে ইত্যাদিগুলো পরিচালনা করি। সবাই জানেন এগুলো সবই আমাদের রয়েছে। উল্লেখযোগ্যর মধ্যে আমাদের ক্রিকেটারও হয়েছে। উল্লেখযোগ্যর মধ্যে পশ্চিম বর্ধমান জেলা কলেজ সমূহের যে কোর্স থাকে, ইন্টার কলেজ কোর্স, সেটারও আমরা পেয়েছি। বাকি যেগুলো হয় আমাদের ওইদিকে তাজরা, আরো আরো অনেক টুর্নামেন্ট হচ্ছে। আমরা প্রতিবাদিত আমরা খেলায়, সাতগ্রাম মাঠে খেলায়, ইত্যাদি মাঠে আমরা সুবর্ণের সাথে খেলছি। আছেন সবাই জানেন, এগুলো আমরা বলছি। সেই মিটিংয়ে তাদেরকে আমার দেওয়ার জন্য অনুরোধ করা হবে এই টাকাটা। তো এই বছর আপনারা ওই ডিসিশনটা নেবেন, ফুটবল নেবেন। কারণ একটু আগে আমরা শুনলাম যে সিএল যেগুলো নিয়ে আমরা বেশি অ্যাটেন্ডেন্স করতাম, বেশি আমাদের
পয়সা জমানো সেটা TCL এর TCL এর অ্যাসেট TCL এর অ্যাসেট গত বছর একটা হয় না আপনারা জানেন। মেনলি দুটো করবেন, যেটা লাস্ট করলেন যে নিন্দা প্রস্তাব, যেটা আমাদের ওই ডিগ্রি কলেজ গার্লস কলেজের এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস বা ফুটবল খেলা টিম যিনি বললেন, যেটা বললেন সেটার ব্যাপারে অবশ্যই বলবেন কেউ না কেউ। আর আরেকটি হচ্ছে ওই ফুটবল রেফারিতে, যেটা হচ্ছে আমাদের লাস্ট ডিসি মিটিংয়ে ঠিক হয়েছিল, যারা জানে ফুটবল রেফারিতে যেটা বলা হয়েছিল বছরে 200 টাকা দেওয়ার জন্য, প্রায় সম্মতি ছিল সবাই। কিন্তু আমরা দেখলাম সেই মিটিংয়ে যে মোটামুটি 20-21 জন বা 22 জন এরকম দিয়েছেন, বাকি কিছু দিয়ে সেই জিনিস যাতে দেওয়া হয়। আমি মাঝে একটা নোটিশও করে দিয়েছি যখন ছিলেন না দেওয়ার জন্য। এই ব্যাপারে যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই বলবেন। এছাড়া উনি যা যা বললেন অবশ্যই বলবেন। এবারে আমাদের রঞ্জিত রাম দেওয়া আছে, ওনাকে কিছু কথা এবং পরে অডিট টেস্ট করার জন্য সহকর্মীদের আজকে আমি আমাদের হিসাবটা জানাচ্ছি। রানীগঞ্জ রেফারেন্স অ্যাসোসিয়েশন সিয়াচর ও সিয়াচর লাগবে রেজিস্ট্রেশন নাম্বার Receipts and payments accounts for the year ended 31st March 2019. Receipts to opening balance, cash in hand 1000, cash at bank, BOB, Bank of Baroda, SB account 3789 67,052.03, PGB Punjab Bank, Poshimabangla Gramin Bank, SB account 3474 82 385.52, fixed deposit BOB balance forwarded, membership subscriptions. টোটালটা বলে দিই আগে। এই দুটো ব্যাংকের 1,49,400 ফিক্সড ডিপোজিট BOB ব্যালেন্স ফরওয়ার্ড 1,28,466, মেম্বার্স সাবস্ক্রিপশন 6,500, লাইভ মেম্বার্স অ্যাডমিশন ফি 1,500, ডোনেশন রিসিভড ফর ফুটবল টুর্নামেন্ট দুলাল মাধ্যকর 800 টাকা, পরেশ ভট্টাচার্য 3,900 টাকা, এস ভট্টাচার্য 900 টাকা, আদিত্য মুখার্জি 2,000 টাকা, from RRA GS and AGS 16,400 টাকা, total 24,000 টাকা. For other tournaments from Kabaddi 10,500 টাকা, from cricket 2,700 টাকা, from table tennis 7,000 টাকা, from athletics 40,200 টাকা, from Paschim Bardhaman District College Sports organized by DTV College 4,000 টাকা. Donation from annual special social present members 56,000 into 100 5,600 টাকা, guest member 3 into 250 750 টাকা, training member 8 into 250 2,000 টাকা. Donation for blazers from members 60,450 টাকা. Bank interest Bank of Baroda SBI account 2,106 টাকা, PB Gramin Bank SBI account 2,313 টাকা. Total 4,419 টাকা. Total receipts 4,68,622 টাকা 55 পয়সা. Payments by audit fees 2023-2024 2,000 টাকা. Annual general meeting expenses 815 টাকা. 815 টাকা. Printing and stationery expense 1,558 টাকা. বিজয় সম্মাননী expense 514 টাকা. টি এন্ড রিফ্রেশমেন্ট এক্সপেন্স 785 টাকা. ট্রাভেলিং এক্সপেন্স 1,125 টাকা. অনারিয়াম এন্ড টিএ টু অফিসিয়ালস অ্যাথলেটিক্স 13,100 টাকা. ক্রিকেট 1,600 টাকা. ডিস্ট্রিক্ট কলেজ অ্যাথলেটিক্স 4,800 টাকা. ফুটবল 22,600 টাকা. কাবাডি 5,100 টাকা. টেবিল টেনিস 3,750 টাকা. টোটাল 50,950 টাকা. লিগ্যাল এক্সপেন্স 5,200 টাকা. অ্যাথলেটিক রিপ্রেজেন্ট স্পোর্টস এক্সপেন্স 805 টাকা. অ্যাথলেটিক এক্সপেন্স 3,300 টাকা. অ্যানুয়াল সোশ্যাল এক্সপেন্সেস ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ 2,080 টাকা. ব্যাংক চার্জেস BOB 72 পয়সা. PBGB
69 টাকা, টোটাল 69 টাকা 72 পয়সা। ইউনিফর্ম রেজাল্ট পারচেজ 85,500 টাকা। ফিক্সড ডিপোজিট বিওবি রিটার্ন রিডিউস উইথ ইন্টারেস্ট 1,08,466 টাকা। ক্লোজিং ব্যালেন্স ক্যাশ এট ব্যাংক 79,157 টাকা 31 পয়সা। পিবিজিবি অ্যাকাউন্ট 3474 85,129 টাকা 52 পয়সা। টোটাল 1,64,286 টাকা 83 পয়সা। ক্যাশ ইন হ্যান্ড 528 টাকা। টোটাল 4,00,000 for and company chartered accounts CASK Gupta provider M number 012629 reference 307146E UDIN 2501269 BMN JQY7910 dated Raniman 71347 the 21st day of July 2025 আমরা আমাদের এই ইনকাম এবং রিসিপ্টের ব্যাপারে পুরো রিপোর্টটা জানালাম। এখানে তার ডকুমেন্ট রাখা আছে, আপনারা বলবেন আমি জমিন কামে অডিট নিয়ে তো আপনাদের এখানে দেখছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটা কমিটমেন্ট করা হয়েছিল যে আমাদের ভাইরা সবাই টাকাটা দিয়েছে দেখলাম, যেটা বললেন আমাদেরকে যারা ভালো, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম, যারা কমপ্লেন তারা প্রাইজ দিয়েছে, কিছু কোনো দু একজন ডিউ আছে তো তারা নিশ্চয়ই দেবে। তো ব্যাপার হচ্ছে এখানে যে তারা বললেন যে আমি একটা সংস্থা, যেমন আমি আমাদের প্রচুর খেলা আসানসোলে কি ওয়ান ডে কি টু ডে কি রানি, মাঝে আমার লিগটা বন্ধ হয়েছিল, কেউ দু একজন আমাদের নতুন দক্ষিণ বিধানসভার এমএলএকে আমার নামে একটা কমপ্লেন করেছিল, সেটা আপনারা মানে শুনে আসবেন। আমি নাকি আসানসোল সাব ডিভিশন থেকে 3 কোটি টাকা আমি নাকি খরচ করেছি, আর BMW গাড়ি চেপে আমি ঘুরে বেড়াবো। তো যাই হোক, এটা হাস্যকরী ব্যাপার, কেউ এমএলএর কানে একটা দিয়েছিল। তারপরে যখন জানতে পারে আমার সম্বন্ধে, তো আমাকে ডেকে তারা আমাকে বলে না, আপনি ফুটবলটা চালান, আপনার ফুল পাওয়ার দিলে আমি এই 18 তারিখ থেকে আমাদের আসানসোল মহকুমার লিগ শুরু হবে। যেহেতু আমি ফুটবল ছেড়ে দিই, আমাকে বললো আপনি চালান, আপনি আছেন, আপনি চালিয়ে যান, তারপরে পরে দেখা যাবে কী হবে না। তো যাই হোক, আমাদের লিগ 18 তারিখ থেকে শুরু হবে। আমাদের যে স্পোর্টস অফিসের যে আমি তার সেক্রেটারি, আমি কিন্তু ফুটবল কোনো রেফারিদের কাছ থেকে কোনো টাকা নিই। এই সত্যি একটা বড় টুর্নামেন্ট চলছে, সেদিন আমাদের অমিত দাস খেলে দিয়ে এলো, আর একটা পোস্টিং করেছিলাম অমিত দাসকে, তো আপনার বাবা পড়ে গিয়ে কোমরের বল ভেঙে যাওয়াতে অমিত আমাকে বললো দাদা আমি যেতে পারছি না। তো ওইখানে স্পটেই টাকা দেয় রেফারিদেরকে, যা যা আছে যা নেমেছেন সব রেফারিরা নিয়ে নেন। তো আমি আমার এত বড় যে একটা আমাদের যে স্পোর্টস অফিসের সংস্থা আছে, সেই সংস্থার আমি কিন্তু কোনো রেফারি বলুন, কোনো অ্যাথলেটিক্স অফিসিয়াল বলুন, কোনো খোখোর অফিসিয়াল বলুন বা কাবাডি অফিসিয়াল বলুন, কোনো টাকা কিন্তু আমি সংস্থাতে নিই না। কেন নিই না? এইখানে হয়তো সেটা হবে না, কারণ এটা সত্যি কথা, এটা একটা ছোট জায়গা। আমাদের এখানে আমি কি বলবো, সেটা আমার ভগবান প্রদত্ত হয়তো, আমার ওইখানে প্রচুর ওয়েলউইশার আছে। এই যে আমি যে দুটো জার্সি স্পন্সর করি আমাদের স্পোর্টস অফিসার থেকে, যেটা একটা সেমিনার, সেটা তো সেমিনারের থেকে হয়। আর একটা যে রিফ্রেশার হলো ফুটবল রেফারিদের, তাদের যে জার্সি টিমকে তাদের 3 জনা স্পন্সর করেছে। একটা পুরুলিয়ার থেকে একজনা স্পন্সর করেছে, একজন স্পন্সর করেছে আমাদের আসানসোলের দা মেডিকেল হল, যেটা উত্তম দা ফুটবল কোচ, আর একটা করেছে আমাদের প্রাক্তন অ্যাথলেটিক ছিলেন, সবাই আপনারা জানেন, দীনেশ দা, আকস্মিকভাবে উনি মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। ওনার স্ত্রী কিন্তু সামাই অনুষ্ঠান যত হয়, যদি ধরুন মোটামুটি যদি 25,000 বা 30,000 ম্যাক্সিমাম ওদের এখান থেকে আমি টাকাটা পেয়ে যাই।
আর সংস্থাতেও আমাদের টাকা আছে, এই নয় যে টাকা নেই। আমাদের সব ওয়েল উইশার যারা আছে, বড় বড় যারা মানুষ আছে, তারা কিন্তু সবাই আমাদের স্পোর্টস অফিসার সংস্থাকে দেখে পড়ে হেল্প করে। তো আমি একটা রাখবো যে আমাদের সেক্রেটারি আছেন, প্রেসিডেন্ট, এখানে আপনাদেরও রানীগঞ্জের আছে, তারা কিন্তু দেখুন আমাদের স্পোর্টস অফিসার কিন্তু তারা কেউ অ্যাথলেটিক্স অফিসার বা ফুটবলের কেউ নয়, কিছু ওয়েল উইশার আমরা রেখেছি। তো এনারা যদি একটু চেষ্টা করেন এরকম রেফারি অ্যাসোসিয়েশনে কিছু যদি ওয়েল উইশারকে রাখে, এই নয় যে অফিসিয়ালি হতে হবে, তারা যদি সংস্থাকে যদি একটু হেল্প করে, আশা করি রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশন একটু হয়তো মানে অর্থনৈতিক দিকটা একটু চাঙ্গা হবে। আর আমাদের এদিকে ভাইরা সবাই বেকার বলতে গেলেন, কেউ হয়তো দু একটা চাকরি করে, তাদের কাছে কত আর পাওয়া যাবে, তার সেই আশা করে তার লাভ নেই। এবারে যেমন একটা খোকো হয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা আমি বলতে চাই না আজকে, যে এই যে মঞ্চটা তৈরি করা হয়েছে বাদলদার নামে, এই বাদলদা তখন কেন্দ্রীয় বিদ্যালয়ে খোখো বলুন, কাবাডি বলুন, পুরো দায়িত্ব নিত এবং প্রচুর হিউজ টাকা পেত, হিউজ। আজকে যদি খোখোর যে সেক্রেটারি আপনারা জানেন, আমার সাথে আমার পরিচয় করে দিয়েছি, শিবু দাস, আমার পোস্ট অফিসারের একটা সেক্রেটারি, আপনারা জেনে রাখুন। আমি জানতাম না, এই বছর যখন কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রিন্সিপাল আমার কোনো রকমের গতবারও হয়েছিল একটা সংস্থা, তারা খোখো যারা করেছিল সেই সংস্থা নিয়ে একজন মেম্বার, আমি নাম বলছি না, অন্য একটা সংস্থা, তাদের খোখো অফিসের দিকে মাত্র দিয়েছে কত 400 না 500 করে টাকা দিয়েছে 3 দিনে। এই বছর যখন আমাকে প্রিন্সিপাল ফোন করলেন যে আপনার কাছে শুনলাম যে এরকম, আমি বললাম স্যার আমার খোখো কিন্তু অফিসিয়াল নেই, কিন্তু আমাদের একটা সংস্থা আছে খোখো বানপুরে, এই খোখো অ্যাসোসিয়েশন। আপনাকে বলছি, কারণ বলছি যে ব্যক্তি মারা গেছে তার সম্বন্ধে দরকার আছে পাঠ করা। একদিন ধরে আমরা ভালো একটা বয়স্কদের সম্মান জানানোর জন্য এটা করেছি যে এবাব 70 অর্থাৎ 70 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মেম্বার আছে তাদেরকে আমরা মৃত্যুর পরে তো কেউ দেখতে আসে না, তার আগে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে দিয়েছি, যেমন দিয়েছি বিমান দাকে, আদিল দাকে, শিশির দাকে, বাদল দাকে, আমাদের রঞ্জিত দাকে, এগুলো সব নিরোধ হাজারাকে, এগুলো সব। তো এইবারে আমার চোখে যেটা আসছে 70-এর উপরে বড়বি হাজরা একমাত্র আছে 70-এর উপরে। আর কেউ কি আছে? আমি কি ভুল করছি? 70-এর মধ্যে হলে তার চাঁদাটা ফ্রি হয়ে যাবে, চাঁদাটা তার ফ্রি হবে। আর কেউ কি আছে? আমি না করি 70-এর মধ্যে আর আমি যখন পড়া পয়সা দিয়ে হয়ে যাবো তো আমাকে লাইন করবো, আমি লাইন করবো, এডুকেশন তো করতে হবে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট না না ও ইয়ে তো জল দিয়ে আছে আজকে রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় আমি উপস্থিত ছিলাম। আমি আসানসোল সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনে আমি ফুটবল সেক্রেটারি এবং আমি এই রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি। এবছর যে
মানে মিটিং হলো। আমাদের তো এটা 3 বছর করাই আছে, অতএব আমাদের এটার নতুনত্ব কেউ নেই। যারা ছিলেন কমিটিতে তারাই আছেন। খুব সুন্দরভাবে আলোচনা হলো, খুব সুন্দরভাবে সব হিসাব, যে সারা বছরের যে আয় ব্যয়ের হিসাব আমাদের যিনি ট্রেজারার রঞ্জিত রামদা খুব সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে একদম হিসাব করে দিয়েছেন। আমাদের যিনি সম্পাদক শশাঙ্ক শেখর কাঞ্জিলাল উনিও খুব সুন্দর বক্তব্য রেখেছেন এবং আমাদের খুব সুন্দরভাবে এই সভাটি আজকের অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুখেন ব্যানার্জি। আমি আসানসোল সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল সেক্রেটারি এবং আসানসোল স্পোর্টস অফিসিয়ালের সম্পাদক। ধন্যবাদ। অ্যাসোসিয়েশনের যে বাৎসরিক সভা হলো সে সম্বন্ধে 2-4 কথা বলুন। রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের 20তম বার্ষিক সাধারণ সভা অ্যানুয়াল জেনারেল মিটিং আজ 11 জুলাই দুপুর 3:30 থেকে রবিন সেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। এই জেনারেল মিটিংয়ে আমাদের 70 জন সদস্য এবং সদস্যা উপস্থিত ছিলেন। সারা বছরের আয় ব্যয়ের হিসাব অডিট রিপোর্ট পেশ করেন আমাদের কোষাধ্যক্ষ রঞ্জিত রাম দে এবং আমি সাধারণ সম্পাদক শশাঙ্ক শেখর কাঞ্জিলাল বার্ষিক প্রতিবেদন পেশ করি। এছাড়াও এই দুটি অডিট রিপোর্ট এবং বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে কিছুক্ষণ আলোচনার পরেই অনুমোদিত হয়েছে। বিবিধতে অনেক কিছু প্রস্তাব দিয়েছেন। সারা বছর আমরা বিভিন্ন জায়গায় খেলাই, বিভিন্ন এই অঞ্চলে রানীগঞ্জ ছাড়া বাইরে আমরা খেলাই, সেসব কী করে প্রোগ্রেস হয়, কেউ আমাদের সেমিনার হবে, ক্লাস হবে, এগুলো যে হবে এগুলো নিয়ে আমাদের কিছু প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট কার্যকরী সমিতির সভাতে আলোচনা। ধন্যবাদ। আমরা সভাপতিকে পেয়েছি, 2-4 কথা জানতে চাই। আজ রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের 20তম বার্ষিক সাধারণ সভা আয়োজন হয়েছিল। সভায় সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বিগত বছরে আমরা কী কাজ করছি তা আয় ব্যয় সেই হিসাবটা হলো এবং পরবর্তী টাইমে আমরা কীভাবে কী কাজ করব সেসব নিয়ে আমাদের আলোচনা হলো। খুব সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে। সবাইকে ধন্যবাদ দিই। সহ সম্পাদক রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের ওনার কাছ থেকেও 2-4 কথা জানতে চাই। নমস্কার। রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 20তম অ্যানুয়াল সোশ্যাল অনুষ্ঠিত হলো রবিনসন স্টেডিয়ামের প্রেক্ষাগৃহে। এখানে মোট 62 জনের মতো সদস্য এবং সদস্য উপস্থিত ছিলেন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের বেশ কিছু মেম্বার উপস্থিত হতে পারেনি, তবু এই 62 জনকে নিয়েই আজকের অনুষ্ঠান খুব সফলভাবে শেষ হয়েছে। আমাদের আলোচনা পুরোপুরি আদ্যপ্রান্ত সারা বছরের আমাদের যে কর্মকাণ্ড তার উপর আলোচনা এবং সারা বছরের যে আয় ব্যয় প্রত্যেকটির উপরেই ধরে ধরে আলোচনা হয়েছে এবং আমাদের মেম্বার যারা আছেন তারা কিছু কিছু বিষয়ে আলোকপাত করেছেন। সব মিলিয়ে আমাদের অনুষ্ঠান আজ খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা খুশি প্রত্যেকেই। ধন্যবাদ।